হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে ভ্যানিলা রোল কেক করে দেখাবো। ভ্যানিলা রোল কেকের জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ আমি এখানে আলাদা এবং হোয়াইট অংশটাকে আমি এখানে আলাদা করে রেখেছি। এবার আমি এখানে 1 কাপ অফ সুগার দিয়ে এবং 1 চিমটি লবণ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে চিনিগুলো ঢালবো আর মিক্সারটা অন করে দিব। আমি এটাকে জাস্ট ফোম করব। আমার ফোম করা হয়ে গিয়েছে। আমি এবার একটা একটা করে কুসুম ঢালবো আর বিট করব। এখানে একটা একটা করে কুসুম ঢালবো আর বিট করব 1 মিনিট করে। আমার কুসুম বিট করা হয়ে গিয়েছে। আমি এখন 2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এরপর আমি আবার বিট করব। আমার মিক্সড করা কমপ্লিট। এবার আমি 1 কাপ পরিমাণের ময়দা আমি চেলে এটাতে অর্ধেক অর্ধেক করে মিক্সড করব। তো আমি ঠিক এইভাবে মিক্সড করব। খুব স্লোলি অ্যান্ড সফটলি এটাকে মিক্সড করতে হবে। আমরা বেশি হার্ডলিভাবেও মিক্সড করতে পারবো না। জাস্ট ভেতরে বাতাসটা যাতে না ঢোকে, জাস্ট ময়দাগুলোকে এভাবে ঢেকে দেওয়া, আর কিছুই না। সো আমার মিক্সড করা শেষ। আমি এখন আমার মূলে এটাকে রেডি করব। সো আমি এখানে কেক পেপার বিছিয়ে রেখেছি। আমি এর উপরে আমার ডোটাকে ঢালবো। আপনারা অনেক সময় দেখবেন যে আমি নর্মালি যদি আমরা পেপারটা বিছাই তাহলে চলে আসে। সো আপনারা এখানে অয়েল স্প্রেও করতে পারেন। আমি জাস্ট নিচে আমার একটু কেকের যে ডোটা সেটা আমি একটু লাগিয়ে দিয়েছি, তো এটা মুভমেন্ট করবে না। এখন আমি ডোটাকে এর মধ্যে ঢেলে দেবো। তো আমি কেক মোলে ঢেলে দিয়েছি। আমি এখন 180 ডিগ্রি আগে থেকে আমি প্রিহিট করে রেখেছি। আমি এখন 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সো আপনারা তারপরেও খেয়াল করে করবেন। সো 25 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তো গাইস, আমার জাস্ট 20 মিনিটস পর আমার কেকটা ডাবল হওয়া মাত্রই আমি এটাকে নামিয়ে ফেলেছি। আমার কেকটা আমি এখন টোটালি একদম ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আমি এটাকে এটার উপর দিয়ে ক্রিম দিব। তো এখন আমি এটা ঠান্ডা হতে থাকবে। সো আমি এর মধ্যে দিয়ে ক্রিম বানাবো। ক্রিম করার জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি 25 গ্রাম। সো আমি এখন এটা ঢেলে দেব। এরপর আমি জাস্ট 3 টেবিল স্পুন সুগার অ্যাড করব। এরপর ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এরপর আমি এটাকে হাই স্পিডে যতক্ষণ পর্যন্ত আমার কনসিস্টেন্সিটা না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি আগেই এই মূলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবচেয়ে বেটার হয় যখন আপনি ফ্রেশ ক্রিম দিয়ে ক্রিম বানাবেন, তখন যেই পাত্রে আপনি ক্রিম বানাবেন ওই পাত্রটা 10 and 20 মিনিটসের মতো ফ্রিজে রেখে দিবেন যাতে পাত্রটা ঠান্ডা থাকে। সো আমি এখন এটাকে ক্রিম মিক্সড করব। আমার ক্রিম তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মালে রেখে দেব। আমি এখানে ফ্রেশ স্ট্রবেরি জুস নিয়েছি।
আপনারা ইচ্ছা করলে নর্মাল সুগার সিরাপও ইউজ করতে পারেন। আমি স্ট্রবেরি জুসটা ইউজ করছি। আমি এখন এটাকে পুরো ব্রাশ করব, এইভাবে পুরোটা ব্রাশ করে দিব। আমার স্ট্রবেরি জুসটা ওয়াশ করা শেষ। আমি এখন এর মধ্যে ক্রিম দিব। ক্রিম দিয়ে আমি এটাকে রোল করব। পুরোটা অল্প অল্প করে বিছিয়ে দিতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি এইটাকে সেট করে অল নাইট আমি ফ্রিজে রেখে দেব সেটিংয়ের জন্য। তো গাইস, আমি এটাকে রোল করে ফেলেছি। এবার আমি ওভারনাইট 24 আওয়ার্স আমি এটাকে ফ্রিজে রেখে দেব এটাকে সেট করার জন্য। সো গাইস, আমি অল নাইট আমি এটাকে ফ্রিজে রেখেছি, এটা সেট হয়েছে। আমি এখন এটাকে কাটবো। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। খুব সফট হয়েছে, আপনারা দেখবেন। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। বিকালের নাস্তা যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। সো গাইস, তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা রোল কেক। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।